যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসন পাওয়া প্রথম আফগান আমেরিকান হিসেবে ইতিহাস গড়েছেন ক্যালিফোর্নিয়ার স্টেট সেনেটর আয়েশা ওয়াহাব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের আইনসভার সেনেটর আয়েশা ওয়াহাব মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসনে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে জিতেছেন। নির্বাচনে আয়েশার প্রতিদ্বন্দ্বীকে জেতাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠী। এরপরও আয়েশার জয় ঠেকাতে পারেনি তারা। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যমগুলো আয়েশার জয়ের পূর্বাভাস দিয়েছিল। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মেলিসা হার্নান্দেজকে হারিয়েছেন। এর মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হচ্ছেন আয়েশা। নির্বাচনী এলাকাটি সান ফ্রান্সিসকো বে এলাকার দক্ষিণ পূর্ব অংশ নিয়ে গঠিত। সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের মেয়াদের বাকি সময় আয়েশা সেখানে দায়িত্ব পালন করবেন। তার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে। বিজয়ের পর দেওয়া বিবৃতিতে আয়েশা বলেন, যে এলাকা আমাকে বড় করেছে, আমি সেই এলাকার মানুষের অধিকারের জন্য লড়ে যাব। বিপুল অর্থ ঢেলে প্রচারণার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তার এই বিজয় প্রমাণ করেছে যে এই আসনের ভোটারদের অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। আয়েশার নির্বাচনী প্রচারে পররাষ্ট্রনীতি প্রধান বিষয় ছিল না, তবে গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থান আগে থেকেই স্পষ্ট। গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট কংগ্রেসে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশের উদ্যোগ নিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ধারার আয়েশা ওয়াহাব। চলতি বছরের এপ্রিলে এক নির্বাচনী বিতর্কে তাকে প্রশ্ন করা হয়, ফিলিস্তিনিদের ওপর যা ঘটছে সেটিকে তিনি জাতিগত হত্যা মনে করেন কিনা। ওয়াহাব সরাসরি হ্যাঁ বলে দেন। অন্যদিকে হার্নান্দেজ এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে গাজায় ধ্বংসযজ্ঞ সীমা ছাড়িয়ে গেছে। আগস্টের শুরু থেকে হার্নান্দেজকে সমর্থন দিতে ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট নামে একটি রাজনৈতিক তহবিল প্রায় $25 লাখ খরচ করেছে বলে মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। সংগঠনটি ইসরায়েলপন্থী প্রভাবশালী গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি আইপ্যাকের সাথে জড়িত। এছাড়া আইপ্যাকের অর্থায়ন পাওয়া আরেকটি সংগঠন বোল্ড আমেরিকাও প্রায় $19 লাখ খরচ করেছে বলে জানিয়েছে সিএনএন। ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো বিপুল অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন চেষ্টা বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে। আগামী নভেম্বরে ওয়াহাব ও হার্নান্দেজ আবারও মুখোমুখি হওয়ার কথা রয়েছে, প্রতিনিধি হবেন। ওই নির্বাচনে জয়ী প্রার্থী ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের পূর্ণ 2 বছরের মেয়াদের প্রতিনিধি হবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।